শিশু কখনো বৈধ সম্মতি দেওয়ার ক্ষমতা রাখে না। তাই শিশু ধর্ষণ শুধু যৌন অপরাধ নয়, বরং এটি এক ভয়াবহ জুলুম ও মানবতা বিধ্বংসী অপরাধ এবং ফাসাদ। এ ধরনের অপরাধের সাথে যদি হত্যা, নির্যাতন বা অপহরণ যুক্ত হয়, তাহলে তা ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি এর অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হলো হত্যা করা অথবা শুলিতে চড়ানো। সূরা মায়েদা আয়াত নম্বর 33। এ কারণেই বহু ইসলামী আইন বিশেষজ্ঞ ধর্ষণ হত্যার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের কথা বলেছেন। ইসলামের উদ্দেশ্য জালিমকে রক্ষা করা নয়। দুঃখজনকভাবে অনেকেই শরীয়তের পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা না বুঝে শুধুমাত্র 4 সাক্ষী কথাটি সামনে এনে ইসলামকে অমানবিক প্রমাণ করার চেষ্টা করেন, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইসলামের শরীয়তের অন্যতম মৌলিক নীতি হলো আয-যারারু ইয়াজাল, ক্ষতি ও জুলুম দূর করা।